দেবাশিস ঠাকুর। আমাদের মধ্যে আছেন অরুণ সাহা মহাশয়, আমাদের সংস্থার সম্পাদক, সভাপতি, ওনাকে ফেলিসিটেট করবেন বনশ্রী মজুমদার। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন ওয়েস্ট বেঙ্গল ইয়োগ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক পঙ্কজ ভগত মহাশয়। ওনাকে সম্বর্ধনা দিবেন আমাদের অরুণ সাহা মহাশয়। ঠিক আছে, এবার পঙ্কজ স্যারকে বলবো একটু মাইকটা ধরতে। হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত আছেন দেবাশিস দা, আমাদের ভাইস প্রেসিডেন্ট। আমি নিমাইকে বলবো একটু সম্বর্ধনা দিতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন মালদা জেলা ক্লাসাস্তার যোগাসন ডিপার্টমেন্টের সম্পাদক রাজেশ গুপ্তা মহাশয়। ওনাকে সম্বর্ধনা করবেন দোলনচাপা ভট্টাচার্য মহাশয়। হ্যালো হ্যালো দাদা একটু বক্তব্যটা একটু ফাটিয়ে আসেন। দাদা তুই আমার আগে চলে এসেছিস কেন? এবার আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে চলেছি। মাঠে উপস্থিত সকলকে ক্রস লেগ পজিশনে বসতে বলবো। মাথা এবং সিদ্ধারাটা সোজা করে বসেন আপনারা প্রত্যেকেই। আমরা একটা মন্ত্র চান্টিং এর মাধ্যমে শুরু করব। সকলে হাতটাকে জোর করে নেবেন। জয়েন ইউর পামস এভরিওয়ান। ক্লোজ ইউর আইজ। আমরা ওম চান্টিং এর মাধ্যমে শুরু করব। একবার সকলে মিলে ওম চান্টিং করব, একটু লাউড করব। গভীর শ্বাস নেবেন, স্লো এন্ড ডিপ ইনহেলেশন। স্টার্ট।
प्रातः स्मरामि हृदि स्फुरदात्मतत्त्वं सच्चित् सुखं परमहं सगतिं तुरीयम् यत्स्वप्नजागरसुषुप्तमवैति नित्यं तद्ब्रह्म निष्कलमहं न च भूतसङ्गः प्रातर्भजामि मनसा वचसामगम्यं वाचो विभान्ति निखिला यदनुग्रहेण यन्नेति नेति वचनैर्निगमावोचुः तं देवदेवमजमच्युतमाहुरग्रहम् प्रातर्नमामि तमसा परमार्कवर्णं पूर्णं सनातनपदं पुरुषोत्तमाख्यम् यस्मिन्निदं जगदशेषमशेषमूर्तौ रज्ज्वां भुजङ्गमैव प्रतिभासितं वै रज्ज्वां भुजङ्गमैव प्रतिभासितं वै সকলে হাত নিচে করে নেব এবার আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়কে আমরা কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব স্টেজে আসার জন্য অনুরোধ করব কৃষ্ণেন্দু স্যারকে শুভ সকাল। আজ আমরা এখানে সকলে জমায়েত হয়েছি যোগা ডে মোরারজি দেশাই ইনস্টিটিউট যে যোগা ইনস্টিটিউট আছে দিল্লিতে আয়ুষ ডিপার্টমেন্টে তার উদ্যোগে এখানে পঙ্কজ বাবু সহ আমাদের ডিএস এর দিলীপ দা আমাদের ঝাপ্পু আমাদের প্রদীপ সহ যারা এখানে উপস্থিত আছে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শরীর হচ্ছে আমাদের একটা মন্দির আর স্বাস্থ্য হচ্ছে আমাদের সম্পদ। এই মন্দিরটাকে ঠিকমতো সেবা করা ঠিকমতো রাখা আমাদের দায়িত্ব আর স্বাস্থ্যটাকে যদি আমরা ঠিকমতো করি তাহলে আমাদের মন শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো থাকবে। মনি ঋষিরা যুগ যুগ ধরে প্রাচীনকালে তাদের নিজের শরীর স্বাস্থ্যকে যোগের মাধ্যমে ধরে রাখত। এখন সব সরকার শুধু আমাদের রাজ্যে নয় দেশে নয় সারা পৃথিবীর মানুষ এখন এই যোগের প্রতি আকৃষ্ট হয়েছে। তারা নিজের শরীরটাকে সচেতন রাখা মনটাকে রাখার চেষ্টা করছে। আমি আশা করব আমাদের এই সংস্থা আগামী দিনে যুবদেরকে যুবতীদের বয়স্ক মানুষদের জন্য সঠিক নির্ণয় করবে এবং শরীরটাকে ঠিক রাখার যে মন্ত্র যে যোগের মাধ্যমে শরীরটা ঠিক থাকার সেটাকে এগিয়ে নিয়ে যাবে। আর আজকের দিনটা হচ্ছে আমাদের বাংলার নববর্ষ। সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, আনন্দে থাকুন।
হ্যালো হ্যালো। চলুন আমরা এবার সকলে মিলে আমাদের কমন যোগা প্রোটোকলটা শুরু করি। একবার সকলে মিলে হাতটাকে উপরে করব, হাত সোজা, ওম চান্টিং করব একবার, চোখ বন্ধ, স্টার্ট। ও আপনারা মনে রাখবেন যে কমন যোগা প্রোটোকলে খুব সায়েন্টিফিক্যালি ডিজাইন করা হয়েছে কমপ্লিট যোগা সেশন। যে একটা যোগা সেশন শুরু করলে প্রথমে আপনারা কি করবেন, প্রথমে প্রেয়ার দিয়ে শুরু করতে হয়, ওম চান্টিং বা যে কোনো মন্ত্র, তারপরে করতে হয় ওয়ার্ম আপ, তারপর করতে হয় স্ট্রেচিং, তারপর সূর্য নমস্কার, তারপর আসন, তারপর প্রাণায়াম, তারপর ধ্যান এবং তারপরে শান্তি মন্ত্র। এটা হচ্ছে সিকোয়েন্স। তো আমরা এই সিকোয়েন্সটাকেই ফলো করে আমরা তিনজন এখানে বসে আছি। আমরা যেটা যেটা করব আপনারা প্রত্যেকেই সেটা করবেন। যারা কিছু করতে পারছেন না তারা ফোর্সফুলি করবেন না, যতটা পারবেন ততটাই করবেন, ঠিক আছে? এবার আমরা ওয়ার্ম আপ, আমরা মন্ত্র চান্টিং করে নিয়েছি, ওম চান্টিং করে নিয়েছি, এবার আমরা একটু ওয়ার্ম আপ করবো, কয়েকটা জাস্ট করবো। সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়বো। হ্যালো হ্যালো, হ্যাঁ চলুন হাতটাকে এরকম করে ফোল্ড করে নিন সবাই, একটু ওয়ার্ম আপ। আমরা জাস্ট স্লো জগিং করবো প্রত্যেকে মিলে, চলুন ঠিক আছে? সবাই মিলে স্লো জগিং, একটু স্পট জাম্প, যে যেটা পারবেন সেটা করবেন, একটু টুইস্ট, স্লো জগিং, স্লো জগিং। এইভাবে করেই এরকম অনেকগুলো এক্সারসাইজ আছে, এরকম করে আপনারা যতক্ষণ না আপনার শরীর ঘামা শুরু হচ্ছে এই অ্যাক্টিভিটিটাকে কন্টিনিউ করবেন। তারপরে আমাদের আছে সূক্ষ্ম ব্যায়াম, আমরা 4-5টাই করবো যেহেতু সময় বেশি নেই। সূক্ষ্ম ব্যায়ামে প্রথমে আমরা করব গ্রীবা শক্তি বিকাশক। হাতটাকে কোমরের উপরে রাখবো, সবাই মিলে এরকম করে দেখে, বাঁদিকে ডান দিকে, বাঁদিকে, এদিকে, রিল্যাক্স। এরপরে আমরা করব মণিবন্ধ শক্তি বিকাশক, যেটা আমাদের রিস্ট রোটেশন, সাইড 5 বার ক্লকওয়াইজ, 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে আমরা করব কেহুনি শক্তি বিকাশক। ইনহেল করে হাত এখানে, এক্সহেল করে সামনে, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। এবার আমরা করব কাটি শক্তি বিকাশক, হাতটা কোমরের উপরে, পেছন দিকে বেন্ড করবেন, যার যতটা হচ্ছে, কেউ ফোর্স করবেন না, যার যতটা বেন্ড হচ্ছে সে যতটা করবে। এবার এক্সহেল করে সামনে, এক্সহেল করে সামনে পাটাকে ছোঁয়ার চেষ্টা করুন। আবার ইনহেল করে কোমরে হাত দিয়ে পেছনে, আবার এক্সহেল করে হাত দিয়ে পায়ের পাতাটাকে ছোঁবেন, রিল্যাক্স। এবার হাতটাকে কোমরের উপরে দেবো আমরা, এদিকে টুইস্ট, টুইস্ট, এদিকে 10 বার। এবার হাতটাকে সামনে নিয়ে নেব, হাফ হাফ, পিঠটাকে সোজা রাখবেন, হাফ চেয়ার পোজ, আপ। এবার আমরা পাদমূল শক্তি বিকাশক করব, হাতটা কোমরের উপরে, টোয়ের উপরে,
5 বার 1 2 3 4 5 তাহলে আমরা সময়ের অভাব এই জন্য ওম চান্টিং দিয়ে শুরু করেছি, প্রেয়ার করলাম। এবার এইভাবে করেই আমাদের ওয়ার্ম আপ এবং সূক্ষ্ম ব্যায়াম মানে লুজনিং এক্সারসাইজ, যেটাকে শিথিলীকরণ ব্যায়াম বলে, আপনাদের মাসেল জয়েন্টস এবং লিগামেন্টস, মাসেল জয়েন্টস এন্ড টেন্ডেন্সটাকে স্ট্রেচ করার জন্য, যাতে আপনারা ফার্দার অ্যাক্টিভিটিগুলো ভালো করে করতে পারেন। এবার আমরা কিছু কিছু সিম্পল আসন করব। সূর্য নমস্কার এখানে পসিবল হবে না, এই জন্য আমরা কিছু সিম্পল আসানাস করব, যেটা সবাই মিলে আপনারা করবো একসাথে, ঠিক আছে? ইনস্ট্রাকশনটা ভালো করে ফলো করবেন সবাই। প্রত্যেকে সোজা হয়ে দাঁড়াবেন, তারাসন করব। হাতটাকে সাইড ওয়াইজ, হাতটা সাইড ওয়াইজ নিয়ে আঙ্গুলগুলোকে ইন্টারলক করুন। হ্যাঁ, এবার পামটাকে উপরের দিকে করুন, পামটাকে উপরের দিকে করুন অ্যান্ড স্ট্যান্ড অন ইয়ার টোজ। টোয়ের উপরে দাঁড়ান, টোয়ের উপরে এভরিওয়ান। 1 2 3 4 5 6 7 8 9 স্লোলি ডাউন। এটা ফার্স্ট আসন, তারাসন। তারপরে আমাদের আছে বীরভদ্রাসন। বীরভদ্রাসনে আমরা এদিকে ফেস করে যাব, এই যে ম্যাডামদেরকে দেখো। এবার হাতটাকে স্লোলি উপরে করব, সকলে ওদিকে ফেস করো আর হাঁটুটাকে সামনে দিয়ে ভাঙো, হাঁটুটাকে সামনে ভাঙো। সকলে হাতটা একদম স্ট্রেট থাকবে, সামনের হাঁটুটা ভাঙা থাকবে, হাঁটুর মধ্যে প্রেশার হবে। আপনার সেই হাঁটুর মধ্যে প্রেশারটাকে ফিল করুন, হাতটা কানের সাথে লেগে থাকবে, হাত সোজা। 1 2 3 4 5। এবার সেম এক্সারসাইজ অন্যদিকে মুখ করে করব। প্রত্যেকে এদিকে ঘুরে যাবেন, সকলে এদিকে ঘুরে যাবেন। এবার স্লোলি হাতটাকে উপরে কানের পাশে, পামটাকে জয়েন করুন, হাঁটুটাকে ভাঙুন, সকলে হাঁটুটাকে ভাঙুন। 1 2 3 4 5। এবার প্রত্যেকেই এদিকে মুখ করে থাকুন। উৎকট আসন করব। উৎকট আসন যেটা একটু আগে করলাম, হাতটাকে সামনে এবং হাঁটুটাকে সামনে দিকে ভাঙবো, পিঠটা সোজা থাকবে। হাফ চেয়ার পোজ। সকলে এদিকে ঘুরুন, সকলে এদিকে ঘুরুন, প্রত্যেকে এদিকে মুখ করুন, হাতটাকে স্ট্রেচ করুন সামনে আর সামনে নিচের দিকে। দুটো পা একসাথে থাকবে। হ্যাঁ, দুটো পা একসাথে। 1 2 3 4 5। এবার প্রত্যেকে বসে পড়বো, সকলে বসে পড়ুন, সকলে বাটারফ্লাই এক্সারসাইজটা করব। ভদ্রাসন, বাটারফ্লাই। এখানে চলে আসুন। বাটারফ্লাই এভরিওয়ান, জয়েন ইউর সোলস। পায়ের পাতাটাকে জয়েন করে নিন, পিঠটাকে সোজা রাখুন। নাও সুইং ইউর নিজ লাইক এ উইং অফ এ বাটারফ্লাই। এটা সুইং এরকম। হ্যাঁ, ভেরি গুড। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এবার আমরা করব পশ্চিমোত্তানাসন। প্রত্যেকে স্ট্রেচ বোথ ইওর লেগস ফরওয়ার্ড, স্ট্রেচ বোথ ইওর লেগস ফরওয়ার্ড। পায়ের পাটাকে সামনের দিকে স্ট্রেচ করে দাও। একটা কাজ করো, যেহেতু জায়গা কম আছে, প্রত্যেকে এদিকে ফেস করো। এভরিওয়ান ফেস দ্যাট সাইড। এবার স্লোলি রেজ ইওর হ্যান্ডস আপ। এভরিওয়ান স্লোলি রেজ ইওর হ্যান্ডস আপ। Now gently go down and try to hold your big toes. পাটাকে ধরার চেষ্টা করুন। Hold 1 2 3 4 5. Slowly hands up. Inhaler hands up, exhale hands down. না, এবার এদিকে মুখ করেই বজ্রাসন করব। বজ্রাসন, এদিকে মুখ করে থাকো, ওইদিকে মুখ করে থাকো। বাঁ পাটাকে take your left leg under the left hip, right leg under the right hip. বজ্রাসনে বসুন, প্রত্যেকে পিঠটা সোজা করবেন, পায়ের পাতাটাকে একদম মাটির সাথে লাগিয়ে রাখবেন, থাইটাকে জয়েন করে রাখবেন, পিঠটা সোজা আর হাতের তালুটা পায়ের উপর করে রাখবেন। Now stable position, one and only exercise that you can practice immediately after your meal. একমাত্র আসন যেটা খাবার পর করা যায় সেটা হচ্ছে বজ্রাসন, যেটা আপনাদের ডাইজেশনে হেল্প করবে।
কেউ মুভমেন্ট করবেন না, সোজা তাকান। 1 2 3 4 5। এবার এখান থেকে আমরা অর্ধ উষ্ট্রাসনে চলে যাব। অর্ধ উষ্ট্রাসন, এভরিওয়ান বি অন ইওর নিজ। আপনাদের পায়ে হাঁটুর উপর দাঁড়িয়ে পড়ুন। হ্যাঁ, এরকম করে, ভেরি গুড। এবার কোমরের উপরে হাতটা রাখবেন, কোমরের উপরে হাত রাখেন। নাও স্লোলি বেন্ড ব্যাকওয়ার্ডস, যার যতটা হচ্ছে বেন্ড ব্যাকওয়ার্ড, যার যতটা হচ্ছে। 1 2 3 4 5। রিল্যাক্স, কেউ ফোর্স করবে না, বেশি করতে হবে না, ফোর্সফুলি কেউ করবে না। না, আবার বজ্রাসনে বসুন, প্রত্যেকে আবার বজ্রাসনে বসুন। হ্যাঁ, এবার আমরা অর্ধ কুর্মাসন করব। এখান থেকে অর্ধ কুর্মাসন। স্লোলি রেজ ইওর হ্যান্ডস আপ, একদম হাত সোজা থাকবে। এবার স্লোলি গো ডাউন, ট্রাই টু টাচ দ্য গ্রাউন্ড উইথ ইওর ফোরহেড। কপালটা দিয়ে মাটিতে লাগানোর চেষ্টা করুন, কপালটাকে মাটিতে লাগানোর চেষ্টা করুন। মেক শিওর দ্যাট ইওর হিপ ইজ অন দ্য হিল। 1 2 3 4 5। স্লোলি আপ, ইনহেল এন্ড আপ। হ্যাঁ, এবার এই দিকে মুখ করে আমরা ভুজঙ্গাসন। প্রত্যেকে পেটের উপরে শুয়ে যান, পেটের উপরে শুয়ে পড়ুন, পেটের উপরে। হ্যাঁ, ওদিকে মাথাটা এক লাইনে রাখবেন, প্রত্যেকটা লাইনের মাথা যেন এক লাইনে থাকে। যে প্রথমে আছে, একদম প্রথমে, তার মাথাটাকে ফলো করবেন সবাই। যে একদম প্রথমে বসে আছে তার মাথাটাকে সবাই ফলো করবেন। হ্যাঁ, এবার হাতটাকে চেস্টের পাশে রাখুন, হাতটাকে চেস্টের পাশে। এবার ইনহেল করে পেছন দিকে গোড়ালিটাকে জয়েন করে নিন, পেছনে অ্যাঙ্কেল ফ্ল্যাট অন দ্য গ্রাউন্ড, গোড়ালিটাকে জয়েন করুন, পেছনে গোড়ালিটাকে জয়েন করুন। এবার ওপরে শ্বাস নিতে নিতে ওপরে, যার যতটা ব্যাক, পেছনে পেছনে পেছনে, আরো পাটাকে নিচে রাখুন, পাটা নিচে রাখবে মাটির সাথে। হ্যাঁ, এবার ওপর দিকে দেখুন, স্ট্রেচ ইওর ব্যাক। 1 2 3 4 5। স্লোলি ডাউন। এবার হাত দুটোকে পেটের নিচে নিয়ে নেবেন, সলবাসন করবো আমরা। সলবাসন, যার যতটা হয়, হাত দুটোকে পেটের নিচে আর দুটো পাকে সোজা রেখে পাটাকে উঠানোর চেষ্টা করব। হাত দুটোকে পেটের নিচে, স্টার্ট। পা সোজা থাকবে, পা একদম সোজা। এবার দুটো পাকে একসাথে উঠান। 1 2 3 4 5। রিল্যাক্স। এবার যে যেখানে আছেন ওখানেই পিঠের উপর শুয়ে যান, পিঠের উপরে। এবার নেক্সট আসন করবো সেতু বন্ধাসন। সেতু বন্ধাসন করব। রাজেশ স্যার, ওরা ওরা জয়েন করবে না, ওদের বলে দিন না, এই লাইনে জয়েন করে যাবে। হ্যাঁ, এবার বেন্ড ইওর লেগস, পা দুটোকে বেন্ড করে নিন, পা দুটোকে বেন্ড করুন। যারা পাটাকে ধরতে পারছেন পাটাকে ধরবেন, যারা পারছেন না তারা হাতটাকে মাটির উপরে রাখবেন। মাটিতে রেখে টর্সো পার্টটা, পেটটাকে এবার উপর দিকে করবেন। মেক শিওর দ্যাট ইওর নেক ইজ অন দ্য গ্রাউন্ড। স্টার্ট। 1 2 3 4 5। রিল্যাক্স। এবার সকলেই ক্রস লেগ পজিশনে বসে পড়ুন, ক্রস লেগ পজিশনে বসে পড়ুন, এদিকে মুখ করে। যে আসনগুলো দেখালাম এটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী মিনিমাম 15 to 20 সেকেন্ডস হোল্ড করতে হবে, এবং পারলে সেশনটাকে 40 থেকে 45 মিনিটে রাখবেন। সময়ের অভাবের জন্য আমরা তাড়াতাড়ি করছি, 5 সেকেন্ডস করে করছি, কিন্তু বিশ্বাস করুন যারা ফিজিক্যাল এক্সারসাইজের সাথে যুক্ত নয় তারা যদি এই কমন যোগা প্রোটোকল ফলো করে, অনলি ফর 60 ডেজ, 60 দিনের জন্য যদি আপনারা এই এক্সারসাইজগুলো ফলো করেন, তাহলে আপনারা শারীরিক এবং মানসিকভাবে একটা রেডিক্যাল চেঞ্জ আপনার বডি এবং মাইন্ডের মধ্যে ফিল করবেন। অ্যান্ড ইট ইজ বাউন্ড টু হ্যাপেন। আপনাদের আশেপাশে যে যোগা শিক্ষকরা আছেন সেই শিক্ষকদের সাথে আপনারা অবশ্যই কথা বলে এই সমস্ত আসনগুলো করবেন। আচ্ছা, এরপরে যেমন আমি কমপ্লিট যোগা সেশনের সিকোয়েন্সটা বললাম, ওম, মন্ত্র চান্টিং,
স্থূল ব্যায়াম, সূক্ষ্ম ব্যায়াম, সূর্য নমস্কার, আসন। এবার আমরা করব কি প্রাণায়াম। আমরা এখানে দুটো প্রাণায়াম করব, একটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম আর একটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। আমাদের শাস্ত্রে লেখা আছে প্রাণায়ামেন যুক্তেনা সর্বরোগক্ষয় ভবেৎ, অযুক্ত অভ্যাস যোগেনা সর্বরোগ সমুদ্ভব। এটার মানেটা হচ্ছে প্রাণায়াম এমন একটা টেকনিক, যে টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি যে কোনো শারীরিক বা মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বাট আবার একদম নেক্সট লাইনে লেখা আছে অযুক্ত অভ্যাস যোগেনা সর্বরোগ সমুদ্ভবেৎ। মানেটা হচ্ছে আপনি যদি প্রাণায়ামটা ঠিকঠাকভাবে না করেন তাহলে আপনার শরীরের মধ্যে বা মনের মধ্যে যে কোনো ধরনের বিকৃতি আসতে পারে। সুতরাং while you are doing pranayam, make sure that you are doing in a correct technique. এখন আমি অনুলোম বিলোমের টেকনিকটা বলবো, যেটা 2 মিনিট আমরা প্র্যাকটিস করব। অনুলোম বিলোম 2 মিনিট, ভ্রামরী 2 মিনিট, 2 মিনিটের ধ্যান, তারপর আমাদের সেশনটাকে এন্ড করব। এবার অনুলোম বিলোমের যে টেকনিক, সকলে আপনারা ক্রস লেগ পজিশনে বসুন। যারা পদ্মাসনে বসতে পারুন তারা পদ্মাসনে বসুন, আর না হলে যারা বসতে পারছেন না তারা ক্রস লেগ পজিশন, পাটাকে ক্রস করে বসুন, পিঠটাকে সোজা রাখে। প্রাণায়ামের কিছু প্রিরিকুইজিট আছে, আপনার হেড এবং ব্যাকটা সবসময় সোজা থাকবে, চোখ বন্ধ থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, মন শান্ত থাকবে এবং কোনো একটা মুদ্রা আপনাকে নিতে হবে। তো এখন আমরা জ্ঞান মুদ্রা নেব, বাঁ হাত দিয়ে জ্ঞান মুদ্রা নেব। এই যে জ্ঞান মুদ্রা এরকম বাঁ হাঁটুর উপরে রাখুন বাঁ হাতটা। এবার ডান হাতটা ওঠান, ডান হাতটার ইন্ডেক্স ফিঙ্গার মানে প্রথম আঙ্গুল এবং দ্বিতীয় আঙ্গুলটাকে এরকম বেন্ড করুন। এবার ডান দিকে নাকটাকে বন্ধ করুন, ডান দিকে নাকটাকে বন্ধ করুন, চোখ বন্ধ থাকবে। টেকনিকটাকে পুরো ভালোভাবে শুনবেন। এবার বাঁ নাক দিয়ে গভীর শ্বাস, স্লো অ্যান্ড ডিপ ইনহেলেশন ইনসাইড। বাঁ নাক দিয়ে গভীর শ্বাস নেবেন। বাঁ নাকটাকে এবার রিং ফিঙ্গার দিয়ে বন্ধ করে ডান নাক দিয়ে আস্তে আস্তে শ্বাসটাকে ছাড়বেন। এবার সেম অবস্থায় ডান নাক দিয়ে শ্বাসটাকে গ্রহণ করবেন। টেক আ ডিপ ইনহেলেশন ফ্রম ইউর রাইট nostril. Close your right nostril with the right thumb and exhale slowly through the left. So always remember, you are starting with the left nostril. Everyone keep doing. আবার একবার রিপিট করছি, ডান হাতের যে থাম্ব, যে বুড়ো আঙ্গুলটা, সেটা দিয়ে আপনি ডান দিকে নাকটাকে বন্ধ করতে হবে। এবার স্লো অ্যান্ড ডিপ ইনহেলেশন থ্রু লেফট nostril. Close your left nostril with the ring finger and exhale slowly through the right. Now slowly inhale through the right. Close your right nostril with the right thumb and exhale slowly through the left. এইভাবে করে আরো 30 সেকেন্ডস কন্টিনিউ করুন প্রত্যেকে। Keep your eyes closed and follow the technique I have mentioned. Make sure that whenever you are doing pranayam, you are doing it in a proper technique. Else you might get afflicted with any sort of physical or mental ailments. Pranayam is very, very important. You can get rid of any sort of physical or mental ailments if you do pranayam regularly and properly under proper guidance. So it's a very effective practice. Now complete the round and hands down. The next pranayam we're going to do is Bhramari pranayam. In that case, everyone, jara jara বজ্রাসনে বসতে পারছো তারা বজ্রাসনে বসো, যারা বজ্রাসনে বসতে পারছো না তারা যেরকম করে বসে আছো ক্রস লেগ পজিশনে, এরকম করে ক্রস লেগ পজিশনে বসো। হ্যাঁ, বজ্রাসন। এবার টেকনিকটাকে খুব ভালো করে শুনতে হবে। আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে, এই যে এই আঙ্গুলটা দিয়ে আমরা আইব্রোর উপর রাখবো, আইব্রোর উপর, বাকি 3টে আঙ্গুল চোখের উপরে, এলবোটাকে স্ট্রেট, এলবো স্ট্রেট। এবার বুড়ো আঙ্গুল দিয়ে কানটাকে এমন ভাবে বন্ধ করতে হবে যাতে বাইরের কিছু শোনা না যায়। কিন্তু আগে আমার টেকনিকটা শুনে নিন, তারপর করবেন। প্রথমে যেটা করতে হবে, স্লো অ্যান্ড ডিপ ইনহেলেশন, শ্বাসটাকে গভীরভাবে ভরবেন এবং
হামিং বি সাউন্ড, মা কারা বলে এটাকে, এরকম করে যার যতক্ষণ হয়, কানটা যদি ঠিকভাবে বন্ধ থাকে আর আপনি যখন এই হামিং বি সাউন্ড করবেন তখন দেখবেন there will be a vibration in your brain. That vibration stimulates your brain cells. It's very very effective for your brain. So now everyone put your index finger on your eyebrows, rest of the finger on your eyes, elbow straight. Make sure that you are sitting in a proper Vajrasana position. Now slow and deep inhalation through your nostrils. Now start everyone, humming the sound. Keep doing, slow and deep inhalation again. Start. Keep doing. যার যতটা হচ্ছে করবে, করার পর আবার শ্বাস ভরবে এবং করতে হবে more 1 minute. We'll do more 1 minute. Elbow straight everyone elbow straight and no movement. পুরো কনসেন্ট্রেশনটা আপনার সেই ভাইব্রেশনের উপরে থাকবে, full vibration. You have to feel the vibration in your brain. This exercise is very very effective for everyone. It sharpens your mind, it stimulates your brain cells, it makes you focused and concentrated as well. Okay, relax. আমি রিল্যাক্স বললাম, সবাই হাত নামিয়ে দিল, তার মানে আপনারা শুনতে পাচ্ছিলেন আমি কি বলছিলাম। সো ইউ হ্যাভ টু ক্লোজ ইউর ইয়ার্স প্রপারলি, এমনভাবে কানটা বন্ধ করতে হবে যে আপনারা বাইরে কিছু শুনতে পাবেন না, তাহলেই সেই ভাইব্রেশনটা আপনি ফিল করতে পারবেন। আর যোগাটা সবসময় মনে রাখবেন যে কনসেন্ট্রেশনটা আপনার সবসময় আপনার বডিতে, ইউ হ্যাভ টু ফিল ইট। করলে কিন্তু হবে না, যোগাটা এমন জিনিস আপনাকে ফিল করতে হবে, আপনার শরীর, আপনার মন এবং আত্মা, আপনাকে এগুলোকে একাত্ম করতে হবে, তাহলে আপনি প্রপার বেনিফিট পাবেন। যাই হোক, আমরা মোটামুটি আমরা শেষ পর্বে চলে এসেছি। আমরা প্রত্যেকেই জ্ঞান মুদ্রাতে বসবো। ছেড়ে দিন। সবাই পদ্মাসন বা ক্রস লেগ পজিশনে বসুন। আমরা 2 মিনিটে ধ্যান করব, তারপর শান্তি মন্ত্র পাঠ করে শেষ করব। যে পদ্মাসনে পাচ্ছেন পদ্মাসনে বসুন, যে পদ্মাসন পাচ্ছেন না তারা সুখাসন পজিশনে বসুন। একদম পিঠটা সোজা থাকবে, দুটো হাত জ্ঞান মুদ্রা পজিশনে হাঁটুর উপরে রাখবেন, হাঁটুর উপরে। আর আমি দেখতে চাই এখানে যেন কোনো মুভমেন্ট, এখানে যতজন বসে আছেন 2 মিনিটস, ইটস ভেরি টাফ। 2 মিনিট স্থিরভাবে বসে থাকা কতখানি টাফ আপনারা বুঝতে পারবেন। আপনারা কেউ এখানে একদম হিলবেন না ফর 2 মিনিটস, এবং টোটাল কনসেন্ট্রেশন আপনার ব্রিদিং। Whenever you are breathing, feel the cooling sensation in your nostril, and whenever you exhale, feel the warm sensation in your nostril. And like that, keep your concentration on your nostril and see the change, feel the change. Everyone, no movement, keep doing. যখন গভীর শ্বাস নিচ্ছেন তখন একটা শীত বা ঠান্ডা অনুভব করুন আপনার নাকে, এবং যখন আপনি এক্সেল করছেন, শ্বাস ছাড়ছেন, তখন দেখবেন একটা ওয়ার্ম সেন্সেশন হচ্ছে আপনার নস্ট্রিলে। সো ফিল দ্যাট, টেক ইউর কনসেন্ট্রেশন দেয়ার। পতঞ্জলি বলছেন তসমিন সতি শ্বাস প্রশ্বাসয়োর গতি বিচ্ছেদ প্রাণায়াম, দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ প্রাণায়াম। And now you are doing dhyan. So according to Patanjali, the definition of dhyan is tatra pratyaya ektanata dhyanam. When you are able to concentrate on a single object for a long period of time without distraction, without putting effort, that is dhyan. So what you are doing, what you are trying to do is dhyan right now. More 30 seconds everyone. And then after
chanting Shanti Path will end up our session. More 10 seconds. Everyone relax. মোটামুটি আমরা সেশনে শেষে চলে এসেছি। আমরা শান্তি মন্ত্রটা পাঠ করব। তার আগে দুটো শুধু আমি আসনের পশ্চাৎ নেব, যেটা আমরা আয়ুষের ওয়েবসাইটে দেবো আর কি। তো আমি এখন দুটো আসন করব। ওখানে গিয়ে এই বিকাশ ভাই একটু সামনে থেকে আসুন, আমি বসে পড়ছি, সবাই মিলে ভিডিও করব। ওই যে এই জানেন একটা আমি নমো নমঃ। এদিকে ঘোরা, এদিকে ঘোরা। ক্যামেরা সাইড করো না, একটু সাইড এদিকে করো, ওদিকে করো। ও নিচে দোকান থেকে তুমি নাও। আচ্ছা, সবাই আমাকে একটু ফলো করবেন। এবার দাঁড়িয়ে পড়ুন, আর একটা লাস্ট আসন নেব, তার আসন। সবাই এদিকে ফেস করুন। Slowly hands up, interlock your fingers, palm upward, and be on your toes. সবাই বসে পড়ুন। এবার আমরা শান্তি মন্ত্র করে শেষ করব। এবার আমি সার্ভে ভবন্ত, যেটা আপনারা সকলেই পারেন, একবার ওম চান্টিং করবো আর সার্ভে ভবন্ত আমি বলবো, তারপর আপনারা রিপিট করবেন একটু লাউড। আমার সাথে করবেন না কিন্তু, আমি বলবো তারপর আপনারা সেটাকে রিপিট করবেন, ঠিক আছে? সবাই সোজা হয়ে বসবেন। এভরিওয়ান জয়েন ইওর পাম্পস। একবার আমরা ওম চান্টিং করবো একটু লাউড, যাতে গোটা মাঠ শুনতে পারে। স্লো অ্যান্ড ডিপ ইনহেলেশন। স্টার্ট। এবার আমি বলবো, আপনারা রিপিট করবেন একটু লাউড। সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति।
সবাই হাতের তালুটাকে ঘষবেন জোরে জোরে, কেউ চোখটা খুলবেন না। রাব ইয়ার পাম্পস as fast as you can. Now put it on your eyes. Hold it for 5 to 6 seconds. Hold it for 5 to 6 seconds. Now gently blink your eyes. Look at the palm. And slowly hands down. আজকে যারা যারাই আর একবার নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাচ্ছি, এবং আপনারা প্রত্যেকেই যারা যারা আজকে মাঠে এসেছেন তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা সাকসেসফুল হলো। পশ্চিমবঙ্গের একটা মাত্র শহরকে চুজ করা হচ্ছে মালদা, এবং মালদার নাগরিকেরা, বাচ্চারা, বিভিন্ন যোগা ইনস্টিটিউশনস, অর্গানাইজেশন যেভাবে করে হেল্প করেছে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য, আমরা রিয়েলি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আপনারা প্রত্যেকে আপনাদের নিজের জন্য একবার a huge round of applause for everyone, please. Thank you so much everyone. আর শেষে একটাই কথা বলবো যে যোগটাকে শুধু আসন এবং প্রাণায়ামের মধ্যে বন্ধ রাখবেন না। যোগের 8টা পার্ট আছে, ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যোগের 8টা পার্ট, আসন তার 3য় পার্ট, প্রাণায়াম তার 4 নম্বর পার্ট। তো সবার আগে মনে রাখবেন যে আমাদের ডিসিপ্লিন হতে হবে। আমরা যে যোগীদেরকে চিনি সেটা আমাদের রামকৃষ্ণ হোক, সারদা মা হোক, বিবেকানন্দ হোক, অরবিন্দ হোক, শ্যামাচরণ লাই হোক, আমরা তাদেরকে চিনি তাদের লাইফস্টাইলের জন্য, তাদের ফুড হ্যাবিটের জন্য, তাদের থট প্রসেসের জন্য, তাদের চিন্তা ভাবনার জন্য, সবার উপরে তাদের অনুশাসনের জন্য। খুব ভালো তারা আসন করে, তাই জন্য কিন্তু আমরা তাদের যোগী বলি না। এটা মাথায় রাখবেন যে যোগা ইজ আ কমপ্লিট লাইফস্টাইল, আ ওয়ে অফ লাইফ। শুধুমাত্র আসন প্রাণায়াম নয়, এর 8টা পার্ট। এটা তোমরা প্রত্যেকেই গিয়ে গুগলে সার্চ করবে, বাচ্চারা ইভেন বড়রাও। আর যোগী একমাত্র মাধ্যম যেটা আপনারা যে ফিল্ডেই থাকুক না কেন, কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ সিএ হতে চায়, কেউ অ্যাক্টর হতে চায়, কেউ বিজনেসম্যান হতে চায়, আপনারা যাই হতে চান না কেন, সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, মানসিক শান্তি, ডেডিকেশন, ডিটারমিনেশন, থট প্রসেস, আপনার চিন্তা ভাবনা, এগুলো। এবং এই সমস্ত কিছুই 100% আপনাকে দিতে পারে সেটা হচ্ছে যোগ। এই যোগের উপরে কোনো রকম শিক্ষা নেই। এই জন্য আসুন, আপনারা প্যারেন্টসরা যারা আছেন তারা আপনাদের বাচ্চাদের মোটিভেট করুন, এবং সবাই মিলে আমরা যোগ করি এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একবার সকলকে। এবং আর একটা কথা না বললেই না যে আমাদের এখানে আমাদের বিকাশ ঠাকুর ভাই, বনশ্রী ম্যাডাম, দরুন ম্যাডাম, নিমাইদা, রাজেশ স্যার এবং অরুণ দা এবং আপনার সকলের সহযোগিতায় এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যালো, আমাদের অনুষ্ঠান যোগ উৎসব আপনাদের সহযোগিতায় সফলভাবে আমরা করতে পেরে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মালদা জেলা যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সবাইকে বলবো একটু লাইন করবেন, আপনারা যাবেন না। আমার বাঁ দিকের গেটটা যেটা খোলা রয়েছে ওই গেট দিয়ে বেরাবেন, টিফিন এবং সার্টিফিকেটটা নিয়ে ওটা দিয়ে বেরাবেন। আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি এই গেট দিয়ে বেরাবেন না। ড্রেস জুতো পরে যা আছে নিয়ে আপনারা আমার হাতের বাঁ দিকের যে গেটটা আছে সেই গেট দিয়ে আপনারা